এসেছিল? এত রাতে আমার ঘরে কে এসেছিল? কেন এসেছিল? কি উদ্দেশ্যে এসেছিল? আমাকে মারতে এসেছিল? কিছু চুরি করতে এসেছিল? কিন্তু মনে তো হলো যে কোনো পুরুষ নয়, কোনো মহিলা এসেছিল। বড়বাবু, আপনি কেন আমাকে এখানে ডেকে এনেছেন একটু বলবেন? কি প্রয়োজনে ডেকে এনেছেন? দেখুন, আমি কিন্তু কোনো অপরাধী নই। উল্টে আপনাদের কোর্টে যে কেসটা চলছে আমি সেটার অভিযোগকারিনী। অ্যান্ড আই এম শিওর আমার সন্তানকে যে খুন করেছে তার শাস্তি ঠিক হবেই হবে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলবেন তো এখানে কেন ডেকে এনেছেন? উনি ডাকেননি, আমি ডেকেছি। উনি তো শুধু মাধ্যম মাত্র। অ্যাডভোকেট গীতা? হ্যাঁ, আসলে কি বলুন তো, সোজা আঙুলে যখন ঘি ওঠে না না, তখন আঙুলটা একটু পাকাতে হয়। আপনি কে? হ্যাঁ, আপনার কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই, বুঝতে পেরেছেন? কোনো কথার কোনো উত্তর দিতে আমি বাধ্য নই। বেশ, তাহলে বাকি কথা কোর্টে হবে, আপনাকে কোর্টে ডাকবো। মানে কোন গ্রাউন্ডে নিয়ে যাবেন আমাকে? আরে গ্রাউন্ড আমি তৈরি করে নেবো, আপনি চিন্তা করবেন না। ওই বিষ্ণুদেবকে আমি কয়েকদিনের মধ্যে ঠিক বেল পাইয়ে দেব। বিষ্ণুদেব আবার খোলা আকাশের নিচে আসবেন, আবার জনগণের সামনে আসবেন, আবার স্টেজে উঠবেন, আবার পারফর্ম করবেন, আবার মিউজিক করবেন, আবার গান করবেন, ওনার প্রতিভার আবার বিচ্ছুরণ করবে, আর সেটা দেখবে গোটা সমাজ। বিষ্ণুদেব যে খুনি নন সেটা আমি প্রমাণ করে দেব। তা আপনারা তো ইন্টারেস্ট কেন? ভালোবেসে ফেলেছেন? অবশ্য এই গুণটা ওর আছে, যে কোনো মেয়ে ওর প্রেমে পড়ে যায়, ভীষণ ভালোবেসে ফেলে। শাট আপ, মুখ সামলে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন। আপনি আঙুল নামিয়ে কথা বলুন। আপনি কি ভেবেছেন আমাকে এখানে ডেকে নিয়ে এসে জেরা করবেন? জেরার জন্য আমি ডাকিনি, আমার শুধু একটাই প্রশ্ন, যেটা ফাইলে কোথাও লেখা নেই, পেপারস উধাও, কারোর দৃষ্টি সেই দিকে আকর্ষিত হয়নি। তো প্রশ্নটা কি সেটা কি জানতে পারি? পাপ্পুর বাবাকে। পাপ্পুর অ্যাডমিশন ফর্মটা আমি দেখেছি, সেই ফর্মে যে সইটা আছে না, সে সইটা এমন ভাবে করা যে সেই সইটার নামটা কি সেটা উদ্ধার করা ঈশ্বরের পক্ষেও অসাধ্য। কোথাও বাবার নামই নেই, মায়ের নাম আছে, মায়ের নাম মিসেস এম সেন, কিন্তু পাপ্পুর বাবা কি? তার সাথে আপনার কবে বিয়ে হয়েছিল? পাপ্পুর জন্মস্থান কোথায়? পাপ্পু কোন হসপিটালে হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমার দরকার, এই সমস্ত প্রশ্নের উত্তর আমার প্রয়োজন। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই যে বড় বাবু, আমাকে এখানে কেন ডেকে এনেছেন একটু বলবেন? কেন এখানে ডেকে এনে আমাকে হ্যারাস করছেন? হ্যাঁ, আপনার চেয়ার না আমি নড়ি দিতে পারি, আপনি আমাকে চেনেন না। আপনি চেয়ার নড়িয়ে দেবার হুমকি দিচ্ছেন? কত এলো কত গেল, আপনি কে? আমি কে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, আমাকে এখানে এইভাবে নিয়ে এসে আপনি হ্যারাস করতে পারেন না। কাকে ফোন করছেন? আমার অ্যাডভোকেটকে। হ্যালো। হ্যাঁ, অ্যাডভোকেট মুখার্জি। আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, এই থানার বড় বাবুকে দিয়ে আমাকে থানায় ডাকিয়ে আনা হয়েছে, এবং এখানে নিয়ে এসে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে, যেগুলো আমার কাছে যথেষ্ট আপত্তিজনক। কে প্রশ্ন করছে? বিষ্ণুদেবের উকিল। কে? অ্যাডভোকেট গীতা এলএলবি।
ফোনটা ওকে দিন। এ নিন, কথা বলুন। আমি জানি মিস্টার মুখার্জি আপনার শ্বশুর মশাই, আপনার ফাদার ইন ল। একই বাড়িতে দুটো উকিল, তাই না? কথা বলুন, কথা বলুন। হ্যালো গীতা, গীতা তুমি কি শুরু করছো? তুমি চলে এসো এক্ষুনি। সরি বাবা, মাফ করবেন। আর আপনাকে রিকোয়েস্ট, আপনি আমার পেশার মধ্যে ইন্টারফেয়ার করবেন না প্লিজ। গীতা প্লিজ বাবা, আপনি ইন্টারফেয়ার করবেন না। দেখুন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি যে বিষ্ণুদেব ইনোসেন্ট। তাকে ফাঁসানো হয়েছে। আর ফাঁসিয়েছে কে? না, মৈত্রী দেবী। আই এম শিওর। কি বলছেন কি আপনি? একদম মুখ সামলে কথা বলবেন। তুমি ঠিক করে কথা বলো গীতা। তুমি কি বলতে চাইছো? আমি এতটুকু বলতে চাইছি বাবা, আপনি তো অতীতে মোটা টাকার বিনিময়ে অনেক কেস লড়েছেন, তাই না? কেস লড়ে আপনি মোটা মোটা টাকা পেয়েছেন, অনেক ফিস নিয়েছেন। আর ঠিক সেরকমই একটা কেস এই বিষ্ণুদেবের কেসটা। আপনার মতো দুধে লয়ার সকলকে ঘোল খাইয়ে বিষ্ণুদেবকে জেলের মধ্যে ভরে দিল, কেউ বুঝতেই পারলো না। সে বসে আছে না, আলটিমেট রায়ের জন্য সে বসে আছে। মৃত্যুদণ্ড পর্যন্ত তার হতে পারে, তাই না? হ্যাঁ, হতে পারে। পারে। একটা শিশুকে হত্যা করেছো, প্রমাণ পাওয়া যায়নি। সে যে একটা শিশুকে হত্যা করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক মিনিট। প্রমাণ পাওয়া যায়নি মানে? বাড়ির পেছনে ট্যাঙ্কের মধ্যে বডি পাওয়া গেছে। তাতে এটা প্রমাণ হয় না যে বিষ্ণুদেব বাচ্চাটাকে খুন করেছে। তাতে এটা প্রমাণ হয় না যে বিষ্ণুদেব বাচ্চাটাকে ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। আর একটা বাচ্চাকে অত ভিড়ের মাঝখানে বিষ্ণুদেব তুলে নিয়ে এলো, এসে নিজের বাড়িতে ট্যাঙ্কের মধ্যে ফেলে দিল। দ্যাটস ইম্পসিবল। এই কি করে বুঝলে তুমি? কারণ আমি মনুষ্য চরিত্রটা জানি বাবা। আমিও অপরাধীর চরিত্র জানি। আমি তোমাকে বলছি, এই কেস নিয়ে মাথা ঘামানো বন্ধ করো। আমি কেসটা নিয়ে ফেলেছি বাবা, সরি। গীতা, তুমি অন্তঃসত্ত্বা, আমি পরিবারের কর্তা। তুমি এইভাবে আমার সঙ্গে আর্গুমেন্ট করতে পারো না। তুমি এক্ষুনি কোনো কেস অ্যাকসেপ্ট করো না। তুমি বিষ্ণুদেবের কেসটা হাতে নিয়ে গন্ডগোল করে ফেলবে, কারণ এর রুট অনেক গভীরে। আমি জানি তো রুট অনেক গভীরে, আর সেটাই তো আমি খুঁজে বার করার চেষ্টা করছি বাবা। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই মৈত্রেয়ী দেবীর স্বামী কে? আর ওই সন্তানটি, ওই সন্তানটির বাবা কে? সন্তানটি ঠিক কখন নিখোঁজ হয়েছিল বাবা? হ্যাঁ, তাকে কে তুলে নিল? স্কুলের সামনে থেকে অত ভিড়ের মাঝখান থেকে বিষ্ণুদেব তাকে তুলে নিয়ে চলে গেল, তাকে আটকে রাখলো, তাকে খুন করলো, তারপর ট্যাঙ্কের মধ্যে ফেলে দিল, তাই না বাবা? হ্যাঁ, কি হলো? উত্তর দিন, উত্তর দিন। চুপ করে আছেন কেন? অঙ্ক তো মিলছেই না, কোনোভাবে অঙ্ক মিলছে না বাবা। যতক্ষণ পর্যন্ত বাচ্চাটি খুন হয়নি ততক্ষণ পর্যন্ত জানাই যায়নি যে ওই বাচ্চাটি মৈত্রী দেবীর সন্তান। কিন্তু যখন জানা গেল যে বাচ্চাটি মৈত্রী দেবীর সন্তান, তখন স্বচ্ছ হয়ে গেল যে ওই মৈত্রী দেবী বিষ্ণুদেবকে ভালোবাসে। কি বলছো কি তুমি? কি বলছি বাবা, আমি জেলের সামনে দাঁড়িয়ে নিজে কানে শুনেছি ওই মৈত্রী দেবীকে বলতে বিষ্ণুদেবকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি শুনেছি বাবা, আর আমি শিওর এই কেসটাতে অনেক মানুষ এখনো সামনে আসেনি। আর যদি সেই মানুষগুলো সামনে আসে না বাবা, তাহলে এই কেসটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। গীতা, এই কেসটা শেষ হয়ে গেছে। এই কেসে আর একটা ডেট পড়লেই সেন্টেন্সড হয়ে যাবে। তার আগে আমি বেল করিয়ে দেব।